নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দিবেন না, ভোটের পাহারাদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অবসরে যাবেন? না না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ভোট পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে, কিন্তু আমাদের অনুরোধ, আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন ভোটের সেন্টারে যান। ধৈর্য ধরে ভোট যেন তারা দিয়ে আসেন। কোনো বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবেলা করেন এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ, আজ থেকে নতুন বাংলাদেশ। আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনে আমি তাদেরকে লাঞ্ছিত করব, অপদস্থ করব, অপমানিত করব। সেই অপমান আমরা বয়ে বেড়াচ্ছি। এই অপমানের বোঝা আজকে আমরা পায়ের নিচে ফেলে দিতে চাই। এ বোঝা আমরা বহন করব না, এ বোঝা বহন করতে চাই না, বরঞ্চ আল্লাহর নিয়ামত মুখে নিয়ে আমরা চলতে চাই। আজকের এই সম্মেলন তার একটা বাস্তব প্রতিফলন। এখানে ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত। যারা দেশকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকেও ভালোবাসেন।